ধরে বসেন তো। কাউকে কথা দেওয়া আছে নাকি? একজন উঠবেন না, খবরদার। এ মজলি যদি বিনা কারণে কেউ উঠে চলে যান, চরম গুনাহ হবে, আল্লাহ মাফ করবে না বাবা। সুতরাং একজন ব্যক্তি বিনা কারণ উঠবেন না ইনশাআল্লাহ। একটু বসুন। কে শোনালেন? মাদ্রাসার যদি না বেঁচে থাকে কোরআন জিন্দা থাকবে না বাবা। আরে কোরআন যাতে জিন্দা না থাকে এটাই করছে বেঈমানেরা। এ দেখেন একজন বিধায়িকা অগ্নিমিত্র পাল, বিধায়িকা বিজেপি, শয়তান মহিলা। ও মাদ্রাসা সম্বন্ধে ওর অভিজ্ঞতা নাই, মাদ্রাসা সম্বন্ধে ওর জ্ঞান নাই। ও মহিলা যদি একবার মাদ্রাসায় ঢুকে ওকে কলমা পড়ে মুসলমান হতে হবে। কেন? মাদ্রাসার যা ব্যবহার, আখলাক, চরিত্র। এ বাবা, বাথরুমের শিক্ষকদের পানি পর্যন্ত ছাত্ররা বহে দিয়েছে। এটা কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাওয়া যাবে? এখন তো স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা মাস্টারকে দেখিয়ে দেখিয়ে বিয়ারের বোতল চালায়। কি বলছেন আপনারা বলুন? এই কথা বলেন না কেন? আছে না নাই? এখন তো স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা স্যারের সামনে, মাস্টারের সামনে বিড়ি টানে, সিগারেট। এখনকার শিক্ষক ছাত্রদের অবস্থা। আগের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, মাস্টাররা যদি রাস্তা দিয়ে যেত তো ছাত্ররা 10 হাত ঘুরিয়ে যেত। ঠিক না বেটি? জোরে বলুন। কথা বলেন না কেন? সেই সময় শিক্ষার হারও ভালো ছিল, শিক্ষার মানও ভালো ছিল। আর এখনকার শিক্ষক শিক্ষিকারা যদি রাস্তা দিয়ে যায় তো ছেলেরা আবার জান দিতে দিতে যায়। কি বলছেন আপনারা বলুন? কথা বলে না? কিন্তু আল্লাহর রহমত তো শোনালেন, আপনি মাদ্রাসা চলে যান। আমি আপনাকে বলছি, আপনার জুতোটা যদি বেঁকা হয়ে যায়, মাদ্রাসার ছাত্ররা জুতোটাকে সোজা করে দিয়ে আপনি যেদিক দিয়ে আপনার পা ঢোকানো সুবিধা হবে সেই দিকে জুতো করে দেয়। এটাই হলো মাদ্রাসার শিক্ষা। মাদ্রাসায় আপনি যাবেন, মেহমান আপনার জন্য বাথরুমের পানি পর্যন্ত তালিবে ইলমরা বহে দিয়ে আসবে। এটাই হলো মাদ্রাসার শিক্ষা। মাদ্রাসার শিক্ষকরা যদি রাস্তা দিয়ে যাবে, মাদ্রাসার ছেলেরা আসসালামু আলাইকুম সাহেব, হুজুর কেমন আছেন? ভালো আছেন হুজুর, দোয়া করবেন। এটাই হলো শিক্ষা। আর এখন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা মাস্টারকে দেখলে জ্ঞান দিতে দিতে যায়, সিগারেটটা বের করে যাবে, জানাবে মাস্টার আকবার দিকে ছেলে রেওয়া আছে না? জোরে বলুন। এটা অগ্নিমিত্রা পাল জানে না। মাদ্রাসার আদর্শ, মাদ্রাসার শিক্ষা এটা অগ্নিমিত্রা পালের মধ্যে নাই। ও যদি অগ্নিমিত্রা পাল যদি জানতো যে মাদ্রাসার আদর্শ, মাদ্রাসার শিক্ষা কাকে বলে, কি জিনিস, তাহলে আজকে বলতো না যে মাদ্রাসায় টেরোরিস্ট তৈরি হয়, ও মাদ্রাসায় সন্ত্রাসী তৈরি হয়। একটা কথা আপনাদেরকে বলি, এই যে কলকাতা আর্যকালে ঘটনাটা ঘটলো, আপনারা বলুন কোন মাদ্রাসার স্টুডেন্ট, কোন মাদ্রাসার ছেলেরা ওই আপনার স্কুলে ওই আর্যকাল হসপিটালের ওই কি বলেন আজকে আপনার ধর্ষণ করে হত্যা করেছে? ওটা মাদ্রাসার ছেলেরা করেনি, ওটা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা করেছে। কি বলছেন আপনারা বলুন? ঠিক বলছে না ভুল বলছি? আজ পর্যন্ত কোনদিন নজির আছে? আমি অন ক্যামেরার সামনে বলছি, কোন মাদ্রাসার তালিবে ইলম, কোন মাদ্রাসার শিক্ষক, কোন মাদ্রাসার আসাতিজা, কোন মাদ্রাসার উস্তাদুল কারিমেরা কোনদিন কাউকে খারাপ শিক্ষা দেয় না, কাউকে মারার শিক্ষা দেয় না। তাদেরকে নবীর আদর্শিত হতে বলে। নবীজি শিক্ষা যেটা দিয়েছে, কি শিক্ষা দিয়েছে? বড়দের সঙ্গে ভালো ব্যবহার করো, কথা বলো, সম্মানের সঙ্গে ছোটদের সাথে স্নেহ করো। এটাই হয়েছে। আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কত ছেলের লাশ পাওয়া যাচ্ছে, কত ছেলের গর্দানকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, কত ছেলে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। প্রমাণ নিবে আজকে স্কুল কলেজের ইউনিভার্সিটির অনেক ছেলেরা মেয়েরা তারা আপনার খারাপ কাজে লিপ্ত, তার প্রমাণ আমি দিয়ে যাব। আজকে মাদ্রাসার ব্যাপারে ওই অগ্নিমিত্রা পাল জানে না। সে যদি আজকে মাদ্রাসায় আসতো, দেখতো, ঢুকতো, অগ্নিমিত্রা পালকে এখানে কলেমা পড়ে মুসলমান হতে হতো। মাদ্রাসার ব্যবহার দেখলে ও তারা বুজুর্গ দোস্ত আজিজ, আজকে তারা মাদ্রাসাগুলাকে
সন্ত্রাসের আখড়া, টেরোরিস্টের আখড়া, এটাই তারা বলতে চাইছে। আজকে তারা এটা বলে যেন যেন প্রকারে উনি ভাইরাল হয়ে মাদ্রাসা মসজিদের গুলো কোরআন গুলাকে বদনাম করে বদনাম ছড়িয়ে শেষ করতে চাইছে। কিন্তু আমরা বলবো এক বিন্দু রক্ত মুসলমানের থাকতে মাদ্রাসা মসজিদ মারকাজ খানকার ক্ষতি করতে পারবে না। একবার চিলিয়ে বলা যাবে না ইনশাআল্লাহ। মোহতারাম বুজুর্গ দোস্ত ওয়াজিজু, তাই আমি আপনাদেরকে বলবো বেঈমানরা যতই দুশমনি করো, যতই পাড়াপাড়ি করো, যতই যাই করো, ইসলামকে ডুবাতে পারবে না। কোরআনকে জিন্দা আছে, জিন্দা থাকবে। কিন্তু আমি আপনাদের কাছে বলবো বাপ, কোরআন যদি আপনার আমার কাছে না থাকে, গোটা পৃথিবীটা অন্ধকারে ছন্ন হয়ে যাবে, গোটা পৃথিবীটা শেষ হয়ে যাবে। তাই এই কোরআনকে জিন্দা রাখার জন্য এই ভাই, এই ভাই, এই যে মাফলাটোওয়ালা, একটু বসেন ভাই আমার শোনা। আমি আপনাদেরকে বলে যাই, এ কোরআন আপনার জন্য দুনিয়াতে সাক্ষী দেবে। এ কোরআনের আয়াতে আয়াতে পড়তে পড়তেই এক একটা করে নেকি আল্লাহ আপনার আমলনামাতে দিয়ে দেবে। তাই মুসলমান, ও মুসলমান গো, মুসলমান হবে না, আমার আল্লাহর কোরআনকে চিন্তা করার জন্য 2 নম্বরে 10,000 টাকা দিয়ে বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, সন্তানাদির পিছনে চলে যায়। আমার আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা দিয়ে হাত কানা তুলে দিয়ে বলবো হুজুর গো, আমার কাছে জান আছে মাল নাই, ও গো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে আমার আল্লাহর কোরআনকে জিন্দা করব। নাই 2 নম্বরে এমন কোন আল্লাহর বান্দা একটা হবে না বাপ, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোড়া করার নামে ইনশাআল্লাহ কলেমা ওয়ালা মুসলমান দিনদার এই 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 গ্রামের মাটিতে, এই দেশের মাটিতে, হরিহারপাড়া থানার বাবজি দরদি ভাই আল্লাহ ওয়ালা 2 নম্বরের একটা 10। জি, আজ আল্লাহ আপনাকে দিয়েছে, অর্থ সেকেন্ডে কেড়ে নিতে পারে না জোরে বলুন, এই কথা বলেন পারে? বিধায়ক সাহেব বলছিলেন না কোরআনের কথা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা বিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এবার ইজ্জতের মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বাচ্চাকে ফকির বানাতে পারে, আল্লাহ ফকিরকে বাচ্চা বানিয়ে দিতে পারে। আজ মুসলমান গো, আপনারা মনে করছেন আল্লাহ দিয়েছে আল্লাহ নিতে পারবে না, আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক। একটা ঘটনা আমি আপনাদেরকে না বললেও বুঝতে পারবেন না। একজন কোটিপতি স্বামী স্ত্রী দুইজন খেতে বসেছে, একজন ভিখারি গিয়ে বলে বাবা, ও আমার মা আজকে 3 দিন কোনো না খাওয়াই রয়েছি, বড় ক্ষুধার্ত, দুটো খেতে দাও, দুটো ভিক্ষা দাও। কিন্তু ওই বাড়ির মহিলা দৌড়তে দৌড়তে গিয়ে ভিখারিকে খেতে দেয়। খেতে যখন দিল, ভিখারি খাবারটা নিয়ে খেতে বসবে, আর ইতিমধ্যে ওই বাড়ির কোটিপতি যিনি ছিলেন গার্জেন, ফকিরের কাছ থেকে খাবারটা ছিনিয়ে নিলেন, কেড়ে নিলেন, তাকে গলায় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন। বিবিকে বললেন, বিবি কে তোমাকে অর্ডার দিয়েছে খাবার দিতে, কেন তুমি দিলে, কি কারণে দিলে বলো? খাবার ইনকাম করতে বড় কষ্ট হয় বিবি, তুমি আমার বিবি অনুমতিতে দেওয়ার জন্য আমি তোমাকে তালাক দিয়ে দিলাম, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিলাম। বিবি বলে আল্লাহ, ফকিরকে ক্ষুধার্ত ব্যক্তিকে খেতে দেওয়ার কারণ আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিল, ডিভোর্স দিয়ে দিল। ও আল্লাহ, এ মুখ আর কাকে দেখাবো, কাকে আমি বলবো? তিনি কাঁদতে কাঁদতে বেরিয়ে চলে গেলেন। ওই ফকির
ফকির রাস্তা দিয়ে যায়, যেতে যেতে বলল আল্লাহ ও পরওয়ারদিগার, মাবুদ গো আজকে ভিক্ষা দিবে না কোনো কথাই নাই, ভিক্ষা যদি না দেয় কোনো যায় আসে না, কিন্তু আমাকে কেন মারলো, আমাকে কেন গালি দিল, আমাকে কেন বাড়ি থেকে বের করে দিল। আল্লাহর কাছে দোয়া করে দিল, ও আল্লাহ তাকে তুমি ধ্বংস করে দাও, আল্লাহ তাকে তুমি ভিখারি করে দাও। এ মুসলমান, এক দুই করতে করতে এক দুই করতে 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 আল্লাহর কি কুদরত, ওই কোটিপতি কিন্তু ভিখারি হয়ে যায়। আল্লাহর কোরআন বলল ওয়াম্মাসাইলা ফালা তানহার, খবরদার তোমার বাড়িতে যদি কোনো সাইল ব্যক্তি যায়, কোনো ভিখারি ব্যক্তি যায়, কোনো ক্ষুধার্ত ব্যক্তি যায়, কোনো মানুষ যদি তোমার কাছে হাত পাতে, তোমার সমর্থ অনুযায়ী তুমি ইনশাআল্লাহ তাকে সহযোগিতা করবা, না পারলে তাকে আনন্দ দিয়ে তাকে বাড়ি ফিরিয়ে দিবা, খবরদার তাকে গালি দিবা না, তাকে মারবা না, তোর সঙ্গে খারাপ ব্যবহার করবা না। এক দুই করতে 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 বাবা যখন ভিখারি হয়ে গেল, তিনিও বড় ক্ষুধার্ত ব্যক্তি হয়ে গেলে, কিন্তু যে ফকিরকে আল্লাহ ফকিরকে পাঠিয়েছিল, ওই ফকির কিন্তু কোটিপতি হয়ে যায়। সে ফকির কোটিপতি হয়ে গেল। কিছুদিন পরে ওই ডিভোর্সি ওই যে মেয়েটাকে করেছিল, ওই মেয়েটার সঙ্গে আবার অন্য কোটিপতির বিবাহ। স্বামী স্ত্রী দুইজন বসে আনন্দের সঙ্গে খেতেছে, আর ওই ফকির আমার গিয়ে বলে, কেছো বাবা আজকে 5 দিনের না খাবো, ক্ষুধার্ত দুটো খেতে দাও। স্বামী বলে, বিবি গো বাড়িতে ফকির এসেছে, তাকে খাবার নিয়ে গিয়ে দাও। ফকিরকে খাবার দিতে যাবে, কিন্তু দিতে গিয়ে বিবি কিন্তু অজ্ঞান হয়ে যায়। স্বামী দৌড়তে দৌড়তে এসে বিবিকে জড়িয়ে ধরে পানি দিয়ে বলল, ঠান্ডা করে তার কান্না ফিরিয়ে আনলো। বলে, বিবি বলো তোমাকে ফকির কি বলেছে, তোমাকে কি খারাপ গালি দিয়েছে, খারাপ মন্তব্য করেছো? বলে, না না না, তাহলে তুমি অজ্ঞান কেন হয়ে গেলে? বলে, স্বামী গো আমি অজ্ঞান কেন হয়ে গেলাম জানেননি? ওই যে ফকির আজকে আমার ঘরে এসেছে, আল্লাহ তাকে কোটি 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 টাকার মালিক করেছিল, আমি একদিন ফকিরকে খেতে দেওয়ার কারণে আমাকে সে তালাক দিয়েছিল, ডিভোর্স দিয়েছিল, আজকে আল্লাহ তাকে ভিখারি বানিয়ে দিয়েছে, এই জন্য আমি দেখে বড় অজ্ঞান হয়ে গেছি। সেই সময় বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে তাহলে তুমি ঘটনাটা তুমি শোনো। যেদিন ওই ভিখারি ফকিরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, গলায় ধাক্কা দিয়েছিল, যার জন্য তোমাকে তালাক দিয়েছিল, সেই দিন আমি ছিলাম ভিখারি, আল্লাহ তোমাকে কোটিপতি বানিয়ে দিয়েছে, আল্লাহ তাকে আর ভিখারি বানিয়েছে। তাই তো কবি বলেছে, নদীরে কুল ভাঙে ও কুল করে, এই তো নদীর খেলা, সকালবেলা বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। এ হরে আর পড়া মুসলমান, আজকে মনে মনে করছেন দিনে কমে যাবে, না রে বাবা না, দিলে ফুরিয়ে যাবে, না রে বাবা না, দিলে ফুরিয়ে যাবে না, কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিব, আল্লাহ বাড়িয়ে দিবে। আল্লাহর ঘরে আল্লাহর নবীর কোরআনের আল্লাহর কোরআনের জন্য, এ কোরআনকে টিকিয়ে রাখার জন্য এতগুলা মানুষের ভিতরে এমন কোন মুসলমান প্রেমিক আল্লাহর না, আল্লাহর নবীর পেয়ারা উম্মত হবে না। অনেকের জন্য দুঃখিনী মা কবরে শুয়ে আছে, মা বাপের নামে মা বাপ অসুস্থ হয়ে আছে, আল্লাহর বান্দা মাত্র 10,000 টাকা।
এক বছরের মধ্যে থেমে থেমে দেবো ইনশাআল্লাহ। মাত্র নাম্বার 2-এ 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য নামটা একটু উঁচু করে দেবো ইনশাআল্লাহ। নাই এমন কোন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ নগদ নয় বাকি হোক নামটা লিখে দেবেন। এদিকে আসেন, এদিকে ভাই, এদিকে আসেন। কত আছে? আর 5,000 করে দিন ইনশাআল্লাহ। লিখেন আল্লাহুম্মা আমিন। জোরে সরে বলি নারে তাকবীর। প্রজেক্টর খারাপ হয়ে গেছে, মা বোনদেরকে ওখানে কই প্রজেক্টর হলো, তুমি তাড়াতাড়ি ঠিক করো ইনশাআল্লাহ, ঠিক করো। দেখেন লতিফ ভাই, তিনি 10,000 টাকা, 5,000 নগদ, 5,000 বাকি। একবার চিলিয়ে বলি নারে তাকবীর। আজকের এখানে 4-5টা মেয়ে যে হাফেজা হলো, তাদের গার্জেন গুলা কই? পালিয়ে যায়, সব পালিয়ে গেছে? না না, সব পালাইনি, আছে আছে। আল্লাহু আকবার। সে আজকে হাফেজা হয়ে গেল, তার তো আনন্দ খুশিতে তো টাকা দেওয়া দরকার কিনা, জোরে বলো। কই সে আছে? কই নাই তো মনে হয় এখানে। হ্যাঁ আছে? ওই তোরা 5টা হাফেজার বাপ কই, গার্জেন কই? এ বাবা, না সে বেজার হয়ে গেছে নাকি? মনে করছে আমার মেয়ে ডাক্তার হবে, মাস্টার হবে, উকিল হবে, জজ হবে। এ বাবা, যে মেয়েগুলা 30টি পারা কোরআনকে সেনার ভিতরে রাখতে পারে, তো সেই মেয়েটার জন্য ডাক্তার মাস্টার হওয়া কি অসম্ভব? কথা কন না কেন? কথা বলেন। পৃথিবীতে এমন কোন বই আছে, কোন মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার যে গোটা বই তারা মুখস্থ আছে? কারো নাই। কিন্তু আল্লাহর কুদরতে যে 30টি পারা গোটা মুখস্থ শোনাতে পারে, এর থেকে আর বড় কিছু হতে পারে? জোরে বলুন, এর থেকে আনন্দ কিছু হতে পারে? হতে পারে না। আল্লাহ রব্বিনা বান্দা লতিফ ভাই গছিল, এ 10,000 টাকা তোমার বান্দা গোদা নিল, এ নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো দুবা করি আমি বান্দার, কারণ এ দিও গো বান্দা কি তুমি সুখের জীবন। এদিকে 2 নম্বর হয়ে গেল বাবা। নাম্বার 3 আর একজন দুরুদিকে বলবো বাপ, বহু টাকা বহু দিকে চলে যায়, থেমে থেমে 1 বছরের মধ্যে 10,000 টাকা দিয়ে দেব, এমন কোন মুসলমান নাই 10,000 টাকার দাতা। জি ইনশাআল্লাহ। 3 নম্বরে আর একজন আল্লাহর বান্দা মাত্র সুন্নতকে চিন্তা করার জন্য 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ হবে না? আরে এই প্রজেক্ট ম্যান কই গো? ও মাল কোথা দিয়ে বসে আছে? এই মাল লাগিয়ে দিয়ে, এরা বড় বেয়াদব। এরা প্রজেক্ট লাগিয়ে দিবে, যে কোথায় যে ঘুরিয়ে বেড়াবে এরা। আর এদিকে পয়সা তো 2 টাকা কম নিতে গেলে নিবে না। ওদিকে মা বোনেরা খিদিবিদি লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, গার্জেন কিনা আপনার কি? মাশাআল্লাহ, আর 75 করে দেব ইনশাআল্লাহ। লিখেন, হ্যাঁ লিখেন। হ্যাঁ, এই দেখেন আল্লাহ রব্বি, আপনার নাম কি বললেন? ইনশাআল্লাহ 1 বছরে দেবেন। লিখেন 5,000 নগদ আর 5,000 বাকি। দরুদ বলি না রে তাকবীর। আল্লাহ রফিয়ারা বান্দা রফিকুল গোছিল, এই যে প্রজেক্ট ম্যান আসেনি, ওকে 1 পয়সা দিবেন না। আগো মা বোনেরা কি করে আমি বলবো হয়েছে কিনা, এখন জিজ্ঞাসা করেন তো। আমি তো মা বোনদের বলে একা হয়েছে বললো, বলবে আমি শুনতে পাবো? হাই 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 হাই, আল্লাহ হইলো। আল্লাহ রফিয়ারা বান্দা রফিকুল গোছিল, এ 10,000 টাকা তোমার বান্দা। এই তো ভাই এসছে নাকি? এটা নাকি তুমি? ঠিক করো ভাই, ঠিক করো, ঠিক করো। তুমি এখানে মনে লুকিয়েছিলে নাকি? আল্লাহ রফিয়ারা বান্দা রফিকুল গোছিল, এ 10,000 টাকা তোমার বান্দা গোদা নিল, এ 5 নগদ 5 বাকি মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। এ দেখেন 3 নম্বর হয়ে গেল। এবার একটা মারাত্মক কথা আপনাদেরকে শোনাই বাবা। আল্লাহর আসমানি কিতাব হলো 4টে বাবা, তাওরাত, জবর, ইনজিল আর লাট মেডিসিন হলো কোরআন। এই কোরআনের এত বড় যোদ্ধা, এত বড়। এই তুমি জিতে বলছো পালাইনি ধান্দা, উঠো।
ইনশাআল্লাহ কোরআনের এত মর্যাদা, এত মর্যাদা, আল্লাহ 4 নম্বরে তার ভাগ্য খুলে দিবে। আসমানি কিতাব হলো 4টে বাবা, তৌরাত, জবুর, ইনজিল, ফিনিশিং হলো কোরআন। এই কোরআনের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে, আল্লাহ তার মর্যাদাকে বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ। তাই ইনশাআল্লাহ একজন দরদিকে বলবো ভাগ্যবান। ও আমার বাপজি ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, ও আমার জননী সোনারা, আমার মা গো, মা খাদিজার মতো, সমাজের মতো ইনশাআল্লাহ এমন কোন জননী হবে না। আর একজন মাত্র 10,000 টাকার দাতা, একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দিয়ে আল্লাহর আসমানি কিতাব হলো 4 বাপ, আল্লাহ আপনার মর্যাদাকে বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। আর একটা মাত্র 10,000 হবে না? নাই সুবহানাল্লাহ। মানোয়ারা 80,000 টাকা দিয়েছে, মসজিদে 40 আর মাদ্রাসাতে 40, আর আজকে দিল তো 1 নাকি 58,000 টাকা দিয়ে 90,000 করতে পারলো না? দোয়া তো করবো। আপনি যান, যান, আপনি আবার যা বলেন যে হুজুর বললাম 9,000 দিতে বললো, যান তাতে যান। হ্যাঁ নাকি যখন 80,000 টাকা দিতে পেরেছে, তো 58,000 টাকা দিয়ে 90,000 করতে পারবে না? কি বুঝছেন আপনারা বলুন, পারবে কিনা? হ্যাঁ, মানোয়ারা তিনি মসজিদে দিয়েছে 40, মাদ্রাসায় 40, আর আমি এই দেখেন 1,000 পাঠিয়েছে, 58,000 টাকার আমার আবেদন। যান আপনি নামেন না, আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ দেবে বাবা, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। তাই আমি বলবো বাপ, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না। কবর তো প্রতিদিন ডাকে, ডাকে না গো? এই কবর প্রতিদিন ডাকে না? কার ভরসা আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাণী তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। এ ভাই, কবরের মাটি প্রতিদিন ডাকে না? জোরে বলুন, ডাকে না? ইনশাল্লাহ পরে দিবে তো, নামটা লিখে রাখেন না, পরে দিবে তো কি হয়েছে? হাতে 1 বছরও দিবে, ও লিখে রাখেন গো। মানোয়ারা বিবি 10,000 টাকা, ইনশাল্লাহ 1,000 টাকা নগদ, আর ইনশাল্লাহ 9,000 টাকা তিনি 1 বছরের মধ্যে দিয়ে দেবেন। আল্লাহ রবিয়ারা বান্দি মানোয়ারা ছিল, এজন্য নিগো দেখো আবার 10,000 দিল। আরো তোমা করি তার স্বামীর কারণ, স্বামীকে কবরে দিও সুখের জীবন। আরো তোমা করি আমি করি গরবানা, তার স্বামীকে তুমি মৌলা কখনো ভুলো না। আরো তোমা করি তার স্বামীর কারণ, এ কবরেতে দিও তুমি সুখের জীবন। দেখেন 4 নম্বর হয়ে গেল বাবা। আর একজনের কাছে মাত্র 10,000 টাকা নিব। এই জোরে বলে, একবার জোরে হাত তুলেন, ইনশাল্লাহ। ভাইয়ের নামে 10,000, আল্লাহুম্মা আমিন। এ দেখেন জানানুর ভাই 10,000 টাকা। আল্লাহ রবিয়ারা বান্দা এখানেতে ছিল, এ মায়ের নামেতে 10,000 টাকা দিল। এখানেতে শুনিলাম মা আছে অসুস্থ হালতে, ও ধারি জানিও তুমি দানের বদলে, ইয়ারো তোমা করি তোদের মায়ের কারণ, এ মাকে কৌতে দিও তুমি সুখের জীবন। এরকম ছেলে যদি আরো গো
হইত, মায়ের কথা গো ছেলের মনে পড়ে যেত। আরো তোমা করি তাহার এ মায়ের জন্য দোয়া শত শত, আল্লাহ তার মাকে তুমি দিও তাহার মনের মতো। আরো দোয়া করে আমি করি তোমা খা, আল্লাহ তার মাকে তুমি ভালো যেন রেখো 12 মাস। এই কথাটা বলতো ভালো করি। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। এটা কেন 5টা হয়ে গেল? আহা, এটা আমার বন্ধু, আপনারা কিছু মনে করেন না। আমি একসাথে ক্লাসে পড়িয়েছি বাবা। 2800 টাকা, এত টাকা দেন না গো? আশ্চর্য লোক তো, 1800 টাকা রেখে দিয়েছি। সব দিয়ে দেন, বলে দিচ্ছি আমি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে। দেখুন 29, 30 হয়ে যেতেন। আল্লাহুম্মা আমিন। দেখেন 10,000-এর মধ্যে 3,000 টাকা নগদ আর 7,000 টাকা বাকি। একবার জোরে সোরে বলি না রে তাকবীর। এই এদিকে আসো ভাই, আমাদের কত লোক আছে, তো মেয়ে ছেলে নাকি? ও মেয়ে ছেলে মতন লোক আছে, আমাকে দাও, আমাকে দাও। কত আছে? আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করো। তুমি 1000 টাকাও দাও না, দেখো ধরি 800 টাকা দিয়ে পেলে কি ধরনের কথা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে বরকত দাও। যাও মা বোনদের কাছে, এই মা বোনেরা, তোমাদের লক্ষ্মীর ভান্ডার 1,500 হয়েছে, দাও। নাকি 1,500 হয়নি? কালকে ঢুকেছে, 10 তারিখে ঢুকেছে, সব বুঝলে হবে না। 1,500। আল্লাহুম্মা আমিন। দেখেন 4-5 নম্বর 10,000 হয়ে গেল। ও আল্লাহর গোলাম, দেখেন আমার একজন বাপজি উঠছে, মহব্বতের লোক আমার। আলহামদুলিল্লাহ, আমি যেখানে এলাকায় জালসায় যাই বাপজি থাকবেই। আল্লাহর রহমতে এটা মহব্বত। তো বাপজির কাছে আমি মাদ্রাসার লেগে 10,000 টাকা আবদার করেছি। উনি 1,000 দিবেন, আর 9,000 টাকা এক বছরে উনি যেভাবে পারবেন দিবেন। আপনাকে 1 বছর টাইম দেবে তো? মরে যান তো আমি দোয়া করবো, আপনাকে টাকা দিতে হবে না নাকি? হ্যাঁ, এই মাটিওয়ালা জামাই মাশাআল্লাহ, যাকে আপনি 5,000 দিয়েন, যান লেখেন 1,000 নগদ, 4,000 বাকি লিখেন, 1 বছরও দেবেন কিনা। কসিমউদ্দিন নামে দোয়া করতে বলছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বিয়ানা বান্দা এখানে ছিল, এ 5,000 টাকা তোমার বান্দা গো জানিল। আমি জানি গো, আরো দোয়া করি তিনি, আরো দোয়া করি আমি তিন দাদর জন্যতে, শান্তি সকতি তুমি দুটো জাহানেতে। বাড়িতে গোছে বলা রায়পুরের মাটিতে, 5,000 দিল দেখো শ্বশুর বাড়ির মাটিতে। আরো দোয়া করি আমি তাহারও কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন।